জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ এই ছোট্ট ভিডিওতে মহামূল্যবান তথ্যগুলি জেনে নেব। মহা ঔষধ পরম দয়াল বলে দিয়েছেন কিভাবে প্রস্তুত করব, কিভাবে সেবন করব এবং এর উপকারিতা কি। তাছাড়া ভগবান জগন্নাথ দেব, মা দুর্গাও তা খেতেন। পরম দয়াল নিজেই বলেছেন। এই ভিডিওতে রয়েছে সেই তথ্যগুলি, জেনে নেব বিস্তারিত। ভিডিওটি লাইক করে শেয়ার করবেন যাতে সবাই এই তথ্যগুলি জানতে পারেন। নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবারে বিস্তারিত। পান্তা ভাতের জল 3 পুরুষের বল খনার বচনে রয়েছে। পান্তা ভাতের ফর্মুলা। আমরা যাকে বলি পান্তা ভাত, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলতেন আমানি। আমানির জল শ্রী শ্রী ঠাকুরের দেওয়া মহা ঔষধ। চৈত্র বৈশাখ মাস থেকে বর্ষা না নামা পর্যন্ত এই জল খাওয়া শরীরের পক্ষে খুব উপকারী। এটি হাম, বসন্ত, ঘামাচি এবং গরম ঘটিত রোগের প্রতিষেধক। এছাড়াও শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে এই জলে ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি পাওয়া যায়। পদ্ধতি: রাত্রে মাটির হাঁড়িতে হলে ভালো হয়, না হলেও যে কোনো হাঁড়িতে ভাত রান্না করে সেই ভাত ঠান্ডা করে মাটির হাঁড়ির মধ্যে জল ঢেলে পরিষ্কার কাপড় দিয়ে হাঁড়ির মুখ ঢেকে শূন্যে ঝুলিয়ে রাখতে হবে। সকালে ঢাকা খুলে বড় একটি পাথরের বা কাঁচের অথবা চীনামাটির পাত্রে একটু নুন, লঙ্কা ও কাগজি লেবু অথবা পাতিলেবুর রস দিয়ে জলে ভাতে ভালো করে চটকে 1 গ্লাস করে জল সকালে খালি পেটে খেতে হবে। গরমের দিনে এর উপকারিতা অপরিসীম। খাদ্যরসিক ও পুষ্টি বিশারদ শ্রী শ্রী ঠাকুর আমানিকে বলতেন সর্বরোগ হরহরি। শ্রী শ্রী ঠাকুর বলেছেন পান্তা ভাত কচলে নুন, লেবুর রস ও কাঁচা লঙ্কা দিয়ে সেই জল রোজ খাওয়া ভালো। ভাতটা রাত্রে ভিজিয়ে রাখতে হবে, কিন্তু হাঁড়িটার মুখ বন্ধ থাকবে না। এমন একটা জাল দিয়ে দিতে হবে মুখে যাতে ধুলোবালি বা পোকামাকড় ভিতরে না যেতে পারে, অথচ বাতাস ঢুকতে পারে হাঁড়ির ভিতরে। পরদিন সকালে ওটা খেতে হয়। আমানিতে বি ভিটামিন প্রচুর পাওয়া যায়, আর লেবুর রসে ভিটামিন সি থাকে। লেবুর রস দেওয়ার আগে পান্তা ভাতের জলটা যদি টক হয়ে যায় তাহলে কিন্তু নষ্ট হয়ে গেল। পান্তা ভাতের জল খাস না কেন? ওটা খাবি, ওতে যথেষ্ট ভিটামিন আছে। ও খেলে মানুষ মোটা হয়ে যায়। হেমদাদ ঠাকুরকে বললেন আগে তো অনেকে পান্তা ভাত খেয়ে ভালোই থাকতেন, কিন্তু আজকালকার লোকে পান্তা খাওয়া ছেড়েই দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর বললেন বাবা জগন্নাথের কিন্তু নিত্য পান্তা না হলে চলে না। বাচ্চা যদি বাপের অনুবর্তন করতে লজ্জা বোধ করে তাহলে যা হবার তা হবে। আমাদের মা জননী দুর্গা দই পান্তা খেয়ে প্রতি বৎসর বিজয়ার দিন বিদায় নেন, আর আমাদের পান্তা খেতে লজ্জা। এক দাদা শ্রী শ্রী ঠাকুরকে বললেন আমার বড় স্নায়ু দুর্বল্য, বড় ভয়, বড় দুশ্চিন্তা। শ্রী শ্রী ঠাকুর বললেন পান্তা ভাত খাবি একবেলা, কিংবা ইষ্টভৃতি টৃতি করে সকালে খালি পেটে পান্তা ভাত খেতে পারিস, আর নাম টাম করবি। শ্রী শ্রী ঠাকুর প্রফুল্লদাকে বললেন পান্তা ভাতের জল খাস না কেন? ওটা খাবি, ওতে যথেষ্ট ভিটামিন আছে। ও খেলে মানুষ মোটা হয়ে যায়। দেখিস না পণ্ডিতের মা খেয়ে কেমন মোটা হয়ে গেছে।